এ স্যামরা তোরে যে আমি রাত্রিরে কইলাম ডিম নিয়ে আইগে, একটা মাত্র ডিম আছে, প্লেট হচ্ছে সাইডে, বাকিগুলো কি আমি নিজে পাড়ে ভাজবো? এত সকালে কি দোকান খুলিছে নাকি? ওই একটা দিয়েই চালাই দাও। আরে আমার মা যেটাতে হাত দেবে না সেটাই একটা রেসিপি হয়ে যাবে না। আসসালামু আলাইকুম। ডিম আনার ভাইতে ভালোই পাম্পট্টি মারা শিখিছিস কা? এই বেলা খাওয়ার পর যেন আর এক মিনিটও দেরি করবি না, দৌড়ই যে ডিম কিনে নিয়ে আসবি। দেখি ওই একটা ডিম দিয়ে কি করা যায়। একটুখানি আদা জিরি জিরি করে কুচোই নিছি, আর দুটো টমেটো কুচোই নিছি, একটা রসুনের অর্ধেকটা কুয়া ছাড়াই সেটুকু আবার কুচি করে নিছি। আর ফ্রিজ হাতায় দেখলাম কটা ধনে পাতা পড়ে রয়েছে, সেগুলোও নিয়ে এসে ভালো করে কুচোই নিলাম। কুচির কাজ তো শেষ। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তার মধ্যে সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর ওই কুচনো আদাটা এটুকুও ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিছি ওই কুচনো রসুন টুক। এরপর নাড়ে চেড়ে ঘিরান বের করে নেব। তারপর দুটো কাঁচা ঝাল ছোট ছোট করে কেটে দিলাম। এবার দিয়ে দিছি 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গার কাঁচা ভাবটা চলে গেলি এর ভিতরে ওই টমাটোম গুলো ছেড়ে দিছি। এরপর টমাটোমের উপরে দিয়ে দিলাম খানিকটা নুন আর একটুখানি শুকনো ঝালের গুঁড়ো। তারপর দিছি একটুখানি হলদির গুঁড়ো। ঝাল আর নুন তোমরা যেরকম খাও সেরকম দিয়ে নিবা। টমাটোমটা কিন্তু খুব ফাইন করে ভাজা ভাজা করে নিতে হবে না, গায়ের পানিটা যেন একেবারে মরে যায়। এবার ঢাকে দিয়ে রাখিলাম কিছুক্ষণ যেন একটু সিদ্ধ হয়ে যায়। টমাটোমগুলো যেই সিদ্ধ হয়ে নরম নরম হয়ে আইছে তখন এই মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে একটা ডিম ভেঙে দিছি। ডিমটা দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে এরকম সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসতেছে তখন একেবারে টমাটোমের সাথে ঘুইটে ঘাইটে ডিমটা মিশাই দিছি। কি রামজানি তলে লাগা লাগা ভাব হয়ে আসতেছে, তেলটা মনে হয় একটু কম হয়েছে, তাই আরো 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে একটা ছাক্কা ফাইন ঘেরান বেরোবে না। এবার নাইড়ে সাইডে ডিম টমাটোম গুলো সব যখন ভাজা ভাজা হয়ে আইছে তখন উপর দিয়ে ছিটই দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটাও কিছুক্ষণ নাইড়ে সাইডে মিশিয়ে নিয়ে শেষ পর্যায়ে নামানোর আগে ছোট্ট 1 পিস লেবুর রস চিপড়াই দিলাম। নুনটা একটু কম কম মনে হয়েছিল তাই আরো একটুখানি নুন দিয়ে দিছি। নুনটা মিশে আসলে নামাই ফেলবানি। দেখিছো কি ফাইন একটা ডিম দিয়ে নতুন স্বাদের একটা ভর্তা হয়ে গেছে। এটা কমপক্ষে 4 জন মিলে খাওয়া যাবে। এই আমি 4 ভাগ করে রাখিছি, বড় ভাগটা আমি তুলে নিলাম। যখন যে এরাম দিন যাবে তখন তো সেরামি চালাতে হবে, তাই না? হুতাশ করে কপাল ঠুকে লাভ আছে? মারাত্মক টেস্টি, ভরপুর ফ্লেভার। একবার খাইয়ে এতদিন কেন খাইনি সেই জন্যই তো সে পস্তাবেই, আর যে না খাইছে সেও পস্তাবে। ঝাল ঝাল টক টক লেবুর ফ্লেভার আসতেছে, জিরের ফ্লেভার আসতেছে, ভাজা আদা রসুনের ফ্লেভার আসতেছে। একটুখানি ভর্তা হলেই মেলা কয়টা ভাত খাওয়া হয়ে যাবে না। আর খাতে খাতে ডিমের মুলায়েম স্বাদটা কিন্তু জিবলের পর এসে লাগতেছে। একটা ডিম ভাজা 4 জনের গালে দেওয়া যায়, কিন্তু এইরাম করে একটা ডিম দিয়ে একটু ভর্তা খাইয়ে দেখে না দিনই মুখে একেবারে লাগিয়ে থাকবে না। ঝাল ঝাল করে ভর্তা ভাতি দিয়ে ভাত মেলা খাওয়া যায়। আমার মনে হয় না ভর্তা দিয়ে ভাত খেয়ে আজ পর্যন্ত কারো একঘেয়েমি লাগিছে। আমরা তো খাই মেলা খুশি কষ্ট। দেখিস আমি কইলাম না, তুমি একটা ডিমে হাত দিলি সেটাও একটা রেসিপি হয়ে যাবে না। থাক মেলা হয়েছে, তোমার আর পাম মারতে হবে না। খাওয়া হলি দৌড়ই যায় ডিম আনোগে। তো এখন কিন্তু তোমাদের পালা, দৌড়ই যায় ফ্রিজের তো ঝটপট করে একটা ডিম বের করে বানাই খেয়ে আমারই কিন্তু একটা রিভিউ দিয়ে নে। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।